পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তায় ৪৪,৩৬৭টি বুথেই প্রক্রিয়া চলছে। ৩,৬০,০০,০০০-এরও বেশি ভোটার আজ ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন, যার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথেই চলছে ওয়েবকাস্টিং। অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন রয়েছে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিছু এলাকায় ইভিএম জটিলতা থাকলেও ভোট প্রক্রিয়া বর্তমানে শান্তিপূর্ণ রয়েছে। আগামী ২৯ মে দ্বিতীয় ধাপের ভোট শেষে ৪ মে ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিতির হার কেমন দেখছেন? বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তৃণমূল ও বিজেপির যে পাল্টাপাল্টি রাজনৈতিক মেরুকরণ, তার প্রভাব ভোটদান প্রক্রিয়ায় কতটা দৃশ্যমান হচ্ছে জানাবেন? বলি যে আজকের যে নির্বাচন কমিশনের দেওয়া যে নির্ঘণ্ট অনুযায়ী যে নির্বাচন আজকে প্রথম দফার ভোট শুরু হয়েছে 2023 থেকে। প্রথম থেকে আজকের দুটো হেভিওয়েট কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদের অধীর রঞ্জন চৌধুরীর যে ভোট কেন্দ্র এবং বীরভূমের কয়েকটি জায়গা এবং নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের হুমায়ুন কবির। সকাল থেকে কিন্তু নির্বাচনে ভোট যারা দেবেন সেদের অংশগ্রহণ কিন্তু ছিল একেবারেই চোখে পড়ার মতো। শুরুতে বেশ কিছু জায়গায় কিন্তু ইভিএম এর একটু গন্ডগোল দেখা দিলেও পরবর্তী সময় সেগুলো মোটামুটি নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে। ভোটদান ঠিক মতন চলছে। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকাল সকাল ভোট দিয়েছেন। নন্দীগ্রামে তার নিজস্ব যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে তিনি ভোটদানে অংশ নিয়েছেন। হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদে ভোটদানে অংশ নিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী ভোটদানে অংশ নিয়েছেন। সবচেয়ে যেটা বলার বিষয় যে ২ দশকের বেশি সময় যেটা দেখা যাচ্ছে যে এবারের নির্বাচনে ২,৪০৭ কোম্পানি প্রায় ২ লক্ষের বেশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে ১৫২টা বিধানসভা কেন্দ্র, অর্থাৎ রাজ্যের ১৬টি জেলা, উত্তরবঙ্গের ৫৪টি এবং দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের মোট ৯৮টি বিধানসভা কেন্দ্রে কিন্তু নির্বাচন সম্পন্ন হচ্ছে। আর যেখানে দেখা যাচ্ছে ৩,৬০,০০,০০০-এরও বেশি কিন্তু ভোটার আজকে এখানে অংশ নেবেন এবং ৪৪,০০০-এর বেশি বুথে কিন্তু ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটদানের এই মুহূর্তে যেটা খবর, যেটা নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, সকাল ৭টায় ভোট শুরু হলেও এখন ভারতীয় সময় ৯টা ৪০ বাজে। মোটামুটি কিন্তু ভোটের রাশ যথেষ্টই ভালো, কিন্তু আশা করা হচ্ছে দিনের শেষে কিন্তু এই শতাংশ কিন্তু একটা আশাতীত একটা জায়গায় কিন্তু পৌঁছতে পারে। বলার বিষয়, প্রত্যেকটা বুথে কিন্তু ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রয়েছে। নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা, যেটা বলার বিষয় যে ২ লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী, সেনাবাহিনীর সাজোয়া গাড়ি যেমন রয়েছে, পাশাপাশি ৪০,০০০-এরও বেশি কিন্তু রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। আজকের প্রথম দফার ভোটে দ্বিতীয় দফার প্রচারণার কাজে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কৃষ্ণনগর এবং মথুরাপুরে সভা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জে তার ২টি সভা রয়েছে এবং দক্ষিণ কলকাতার বৃহত্তর দক্ষিণ কলকাতার সল্ট লেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির কার্যালয়ে বসে কিন্তু তদারকি করছেন, দলীয়ভাবে তদারকি করছেন। একেবারে কিন্তু সরগরম পরিস্থিতি প্রথম দফার নির্বাচনে এবং মিডিয়া কিন্তু একেবারে মুখিয়ে রয়েছে নন্দীগ্রাম, মুর্শিদাবাদ এবং অধীর রঞ্জন চৌধুরী হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। আসানসোলেও রয়েছেন অগ্নিমিত্রা পলের মতন হেভিওয়েট প্রার্থী। প্রধানমন্ত্রী আজ সকালেই কিন্তু সমাজ মাধ্যমে রাজ্যবাসীর কাছে বার্তা দিয়েছেন যে এই গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীকে। এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির যেটা বাঙালির ভোট পাওয়ার জন্য জয় মা কালী উচ্চারণে তারা প্রচারণা ধ্বনিত করেছেন তাদের বিভিন্ন প্রচার সভা। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা সংস্কৃতি, বাঙালির অস্মিতা, অনুপ্রবেশকারীদের নামে যে বাংলা ভাষাভাষী মানুষের। পরমাশিস, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।